প্রশ্ন করছি, আমার সকল বন্ধুকে প্রশ্ন করছি, তোমরা এবার উত্তর দেবে। প্রচন্ড বুঝে উঠতে পারছি না, বিশেষ করো। তো ভাবলাম যে না, আমার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করি, কেন বন্ধুরা নিশ্চয়ই সলিউশন দিতেই পারবে। অ্যাকচুয়ালি আমরা ঘুরতে যাচ্ছি, কদিনের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি গোপালকে দিয়ে যাব সেরকম নেই। যাচ্ছি, সন্তান তো ঠিকই আছে, কিন্তু কোথাও যেন উনি তো ভগবান, উনি তো ঈশ্বর। মানে বিশ্বাস করো, এরকম তো কোনো সময় ফেস করিনি, এই টেনশনটা আমার ছিল না। কিন্তু এই প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই ভিডিওটা দেখার পর তোমরা আমাকে ওপিনিয়ন দিও, তোমাদের ওপিনিয়ন নিয়েই আমি চলবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। সকাল সকাল ফেসবুক থেকে একটা জিনিস দেখলাম, দেখে তো পুরো আমার চোখ ছানা বড়া হয়ে গেল যে এটা কি করে পসিবল। তো যাই, তোমরা অনেকে দেখেছো কিনা জানি না, হয়তো দেখেওছো, আবার আস্তে আস্তে তোমাদের কাছেও যাবে। মানে ফেসবুক থেকে যে ইনকামের যে হার, সেটা 80% এক ধাপে কমিয়ে দিয়েছে। মানে ভাবতে পারছো, মানে যারা এতদিন ধরে ফেসবুক থেকে ইনকাম করে গাড়ি বাড়ি বিদেশ যাত্রা, মানে বিশাল বিলাসবহুল জীবনযাত্রা করছে, মানে ভাবো কি অবস্থা। 1 লাফে তাদের ইনকাম 80% তলানিতে ঠেকেছে। জানি না আমি কতটা সত্যি, কতটা, যদি তোমরা জানো প্লিজ আমায় কমেন্ট করে বলো। মানে একজনকে তো দেখি যে তারা নাওয়া খাওয়া ভুলে তাদের চাকরি, ভালো ভালো চাকরি, ভালো বিজনেস সব ছেড়ে পুরো পার্ট টাইম তারা, মানে পার্ট টাইম ফুল টাইম তারা এই রিলস বানানোতে বলো বা এই সোশ্যাল মিডিয়া তারা পুরো মানে দিয়েই দিয়েছে টাইমটা। তো এই ব্যাপারটা কি জানো তো, অ্যাকচুয়ালি এই সব জিনিসের না কোনো স্থায়িত্ব নেই। মানে আজকে তোমাকে এই মাসে তোমাকে 1 লাখ টাকা দেবে, পরের মাসে গিয়ে দেখবে তুমি 10,000 টাকা ইনকাম করতে পারছো না। কিন্তু শিক্ষাগত যোগ্যতা দিয়ে তুমি যেটা ইনকাম করবে না, সেটা তোমার স্থায়িত্ব থাকবে, মানে সেটা তোমার থাকবে, সেখান থেকে কেউ তোমাকে বিতাড়িত করতে পারবে না। মানে দেখো, বিজনেসেও আপস অ্যান্ড ডাউন আছে, চাকরিতেও আছে, সেটা কোনো কথা না, বাট স্থায়িত্ব আছে, ঠিক আছে। কিন্তু এই তো 1 লাফে 80%, কখনো এই কখনো সেই, মানে কত রকম যে হ্যাঙ্গামা হয় মানে সোশ্যাল মিডিয়া ইনকাম করতে গেলে যারা করে তারা নিশ্চয়ই বোঝো, অনেক অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়। তার উপর তো কিছু উঠকো কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, মানে তারা তো মানে কি বলবো, পেটে 1 ফোঁটা, সত্যি কথা বলতে গেলে তাদের মনে হয় না পেটে তাদের 1 ফোঁটা বিদ্যা আছে। মানে না হলে এইরকম নোংরা কুরুচিকর কন্টেন্ট তারা বানাতে পারতো না। মানে পুরোপুরি 5-6 বছর আগেও সোশ্যাল মিডিয়া এত পরিমাণে নোংরা ছিল না, এখন যে পরিমাণে নোংরামি বেড়ে গেছে। ইভেন বাড়ির বউগুলো ইনকাম করার জন্য, মানে শর্ট টাইমে ইনকাম করার জন্য এতটা নিচে নামতে পারে, এতটা নোংরামি করতে পারে, মানে না দেখলে বোঝা যায় না। বিশ্বাস করে গানা শিউরে ওঠে যে আমাদের বাচ্চারা কি দেখবে। মানে ইউটিউব খুললে, ফেসবুক খুললে, ইনস্টাগ্রাম খুললে শুধু ওই নোংরামি চোখে পড়বে ফার্স্ট। আর সোজা সোজা কথা কি জানো তো, যার মানে যেটার সবচেয়ে বেশি, ধরো যে রিলসটা সবচেয়ে বেশি ভাইরাল হলো, যে রিলস বা যে ব্লগটা সবচেয়ে বেশি ভাইরাল হলো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে কি হবে, সেটাই বেশি করে রিচ পাঠাবে, সেটাই মানুষের কাছে বেশি পাঠাবে। মানুষ দেখছে বলেই তো পাঠাচ্ছে, তাই না? আর যদি মানুষ না দেখতো, এদের এইসব মানুষজনকে, এইসব কুরুচিকর সম্পূর্ণ মানুষজনকে মানুষ যদি না দেখতো, তাহলে কিন্তু এরা এত ফেমাসও হতে পারতো না, এত টাকা ইনকাম করতেও পারতো না। আর যারা দেখো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে, দিনরাত এক করে দিচ্ছে, মানুষের জন্য কিছু মোটিভেশনাল জিনিস দেখাচ্ছে, ভালো ভালো কিছু শিক্ষণীয় জিনিস দেখাচ্ছে, তাদের দেখো এতটুকু ভিউজ নেই। তাহলে ভাবো, মানুষ কিছু সংখ্যক, সব না, তাহলে তো ব্লগিং জিনিসটা উঠে যেত। কিছু সংখ্যক মানুষ, বেশ কিছু সংখ্যক মানুষ কি করে এগুলো দেখে, আমি না, মানে সত্যি কথা বলতে গেলে আমার যখন দেখি না গা রেডি করে। মানে আমার তো যখনই আসে স্ক্রিনে, আমি তো ডোন্ট ইন্টারেস্টেড বলে অপশানটা, একটা ইউটিউবে অপশান আছে দেখবে, ওটা প্রেস করে দিই। ফলে কি বল, তোমার ইউটিউব তোমার এতে আর কিন্তু পাঠাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার কাছে কি জানো তো, এটা আমিও দেখলাম, সেখানে লেখাও ছিল যে এই সোশ্যাল মিডিয়াটার কোনো স্থায়িত্ব নেই, ঠিক আছে। তার থেকে বরং শিক্ষাগত যোগ্যতা দিয়ে তুমি যদি কিছু অর্জন করতে পারো বা কিছু ইনকাম করতে পারো, ওটাই হচ্ছে তোমার স্থায়িত্ব। আমার কাছে তাই মনে হয়। এটা করছো পার্ট টাইম, ঠিক আছে, এটা 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 টাইম পাস, হাতে আমার সময় আছে, সারাদিনে 1-2 ঘন্টা সময় আছে, তো চলো আমি একটা ছোট্টখাটো ব্লগিং করি বা ছোট্টখাটো একটা রিলস করি বা আমার ছোট্টখাটো একটা কিছু দেখাই, সে ঠিক আছে। কিন্তু পুরোপুরি এটার উপর নির্ভর করে জীবনযাত্রা চালানো, এটা ভীষণ ভীষণ পরিমাণে রিস্ক হয়ে দাঁড়াচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তাই বলছি যে
কি হচ্ছে ভাবো শুধু। তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো অনেকটা বকবক করে নিলাম, এবারে শুরু করা যাক, সংসারে কাজকর্ম শুরু করা যাক। আর না হলে কি বলতো, তোমাদের সাথে বকতেই থাকবো আর কিছুই না। মানে তোমাদের কি বলতো মনে হয় যে এই যে আমি আর তোমরা মনে হয় কি, আমি যখন কথা বলি না মনে হচ্ছে সত্যি কথা, তোমরা দাঁড়িয়ে বসে আছো আমার কথা শোনার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার টুকটুক করে কাজকর্ম শুরু করা যাক। কি বলতো বন্ধুরা, এই যে ধরো আমরা যারা, সবাই তো আর খারাপ নয়, আমরাও তো ডেলি কন্টেন্ট ক্রিয়েট করি, ডেলি লাইফস্টাইল ব্লগ করি। ওই আমাদের তো এইসব দেখাতে হয় না, আমাদের তো মনেও আসে না যে আমরা বিনা পরিশ্রমে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। এই যে এখন ফেসবুক খুললেই লাখপতি হওয়ার স্বপ্ন, এই দেখো বন্ধুরা লাখ লাখ টাকা আমি ফেসবুক থেকে ইনকাম করলাম। এই একটা ভিডিও দেখে হাজার হাজার মানুষ লোভে পড়ে তারা এই ভিডিও বানাতে শুরু করে দিচ্ছে। আর এই লোভ যে কতটা খারাপ খতরনাক সেটা এই সোশ্যাল মিডিয়া না খুললে কিন্তু বোঝা যাবে না। বিনা পরিশ্রমে দেহ দেখিয়ে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাচ্ছে। ইভেন এই টাকায় বিদেশ সফর চলে যাচ্ছে, কেউ বাড়ি গাড়ি কিনছে না, সব এই ফেসবুকের টাকায়। সৎ পথে না, এই রাস্তায় নেমে নাচন কোদন করা আর না হলে দেহ দেখিয়ে ইনকাম করা। আমি এটা বুঝি না, এরা যখন রাস্তায় বেরোয়, এইসব যারা কন্টেন্ট ক্রিয়েট করে, এইসব মানুষজন ম্যাক্সিমাম তো এগুলো ঘরের বউরাই করছে, তারা যখন রাস্তায় বেরোয় তখন তারা মাথা উঁচু করে চলতে পারে, কারোর সাথে চোখে চোখ মেলে কথা বলতে পারে, বা দিনের শেষে বাড়ির লোকজন বাবা মা স্বামী সন্তানের সাথে চোখে চোখে কথা বলতে পারে? আমার তো মনে হয় লজ্জা থাকা উচিত এদের। কি বলতো বন্ধুরা, আমার ভিউজের কোনো দরকার নেই, এই যে গুটি কয়েক ভিউজ হয় এতেই আমি শান্তি। কারণ আমি মনে করি দিনের শেষে যখন আমি ঘুমাতে যাব তখন একটা শান্তির ঘুমাবো। তো বন্ধুরা আমার ডাস্টিং ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমি করব ব্রেকফাস্ট। সকালবেলা ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি, মেথি মুড়ির জল ভেজানো খেয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করিনি। আর এখন আমি আজকে শুধু ফল দিয়ে ব্রেকফাস্ট করব, ঠিক আছে, আর কিছু খাবো না। তো এর মধ্যে আমি তরমুজ আর আপেল, এটাই আজকে আমি ব্রেকফাস্টে করব। তো চলো এখন ঘড়িতে বাজে অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু ব্লগিং শুরু করেছে অনেক দেরি করে, 10:10 মানে 10 মিনিট পাস, সবসময় বলি 10টা বাজে, ঠিক আছে কোনো প্রবলেম নেই, 10টার মধ্যে ব্রেকফাস্ট করলে অসুবিধা কিছু নেই, হালকা পাতলা। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার রান্নাঘরে গিয়ে কথা হচ্ছে কি রান্না করব না করব। ডেলি ব্লগ করা মানে এই নয় যে ঘরে বা সংসারের স্বামী স্ত্রীর সামান্য প্রাইভেসিটুকুও থাকবে না, সেটাকেও পাবলিক করে দিতে হবে টাকা উপার্জনের জন্য। যাদের ভাবতাম যে এদের মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হবে না, তারাও এখন কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে পাবলিসিটি পাওয়ার জন্য। তো বন্ধুরা একদম আমি সব কিছু কেটে কুটে রেডি করে তারপর রান্নাঘরে ক্যামেরাটা অন করলাম। কি রান্না করব, এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, কমিয়ে দিই। এখানে পটল আলু একটু ভাপিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে দেখো মাছের তেল রয়েছে, আর একটা কাতলা মাছ রয়েছে, সরি মাছের ডিম, দেখেছো ভুলিয়াল কি সব বলে ফেলি মাঝে মাঝে। এই তো মাছের ডিম আর কাতলা মাছ রয়েছে, আমার বন্ধুরা মোটামুটি জেনে গেছে মাঝে মাঝে আমি একটু ভুলভাল বলে ফেলি। আর এখানে চিংড়ি মাছ রয়েছে, আজকে নিয়েছে, আমি হাফ করবো আজকে, আর হাফ না তুলে রেখেছি, ওটা কালকে কিছু দিয়ে থোড় বা লাউ পাউ দিয়ে করবো। আর এখানে আমের চাটনি করব, আম কাটা আছে, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এখানে ভাত হয়ে গেছে, মা ভাত সকালেই করে রাখে। তো এই হচ্ছে এখন আমার রান্নাঘরের আপডেট। তো চলো চটপট আগে রান্নাটা বসাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন আবার রান্না করতে এসে দেখি আদা জিরে বাটা নেই, এবার আদা জিরে বেটে তারপর রান্না করতে হবে। ব্যাস অনেকটা সময় এখন যাবে, তখন মাছটা ভাজি, মাছটা ভাজতে ভাজতে আদা জিরেটা বাটা হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা মাছের ডিম কার কার প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু ভীষণ প্রিয়, মোটামুটি আমি ভাজতে ভাজতে 2-3টে খেয়ে নি, ঠিক আছে। এই লোভটা আমি সামলাতে পারি না, এখন তো খাচ্ছি, কিছু করার নেই। তোমরা যদি আমাকে খারাপ বলো তো কিছু করার নেই, কারণ আমার ভীষণ প্রিয় হচ্ছে মাছের ডিম। মোটামুটি আমার 4-5টা দিয়ে দিলে আমি 4-5টা একবারে খেয়ে নেবো। এখন তো কমিয়ে দিয়েছি, আগে আরো বেশি খেতাম। তো ওই জন্য ভাত ভেজেছি, আর গরম গরম মাছের ডিম যা লাগছে না কি বলবো, পুরো অমৃত। ইভেন আমি শুকনো ভাত দিয়েও মাছের ডিম যদি গরম গরম থাকে না, শুকনো ভাত দিয়েও আমি খেয়ে নিতে পারি। হবে না রে বন্ধুরা বলে তো আর নাই,
না খাই না, আমি আর আমার হাজব্যান্ড খাই। চলো, গরম হয়ে গেছে পরে। আর এখানে দুখানা আছে, একটা দুপুরে আমি খাবো আর একটা হাজব্যান্ডকে দেবো, বলবো আমি খাইনি। যদি বলেছি না আমি খেয়েছি তাহলে আর আমাকে আর দেবে না, জানো। আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে। তো চলো, এখানে আমার গরম তেল হয়ে গেছে, আস্তে আস্তে করে দিই। তো চলো বন্ধুরা, ছোট্ট করে একবার রেসিপিটা শেয়ার করে দিই। ভীষণ ভালো খেতে লাগে। আসলে চিংড়ি মাছ যে তরকারিতে দেবে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এই ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর সাদা জিরে, আর একটু পরিমাণ মতন পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর পটল আলুটাকে না আমি একটু ভাপিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো পটল আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর সামান্য একটু রসুন বাটা, পরিমাণ মতন নুন আর আদা জিরে ধনে তিনটে বাটা একসাথে কিন্তু আমি বেটেছিলাম, সেটাকেই একটুখানি দিয়ে দিলাম। ব্যাস, এইবারে ভেজে রাখা চিংড়ি মাছটা এর উপরে দিয়ে দিলাম। একসাথে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম, মানে পটল আলু চিংড়ি মাছটাকে একসাথে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে কিন্তু নামিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ডট একটা। আজকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে, আমি তো তোমাদের কোনো রান্না কিছু দেখাইনি। এখানে ডাল রয়েছে, এখানে এই যে পটল আলু দিয়ে একদম চিংড়ি মাছের ঝোল ঝোল করেছে সেটা রয়েছে। এখানেও একটু ডাল রয়েছে, এটা রাতের জন্য করে রেখেছি। এখানে চাটনি রয়েছে, আমের চাটনি রয়েছে, এখানে নিম বেগুন রয়েছে। আচ্ছা, এখানে না একটু ভাত ছিল কালকে, সেটা বার করে রাখলাম ফ্রিজ থেকে। এখানে মেয়ের মাছের কালিয়া রয়েছে। তো এই হচ্ছে রান্না। এখানে কিছু করেছি, এখানে একটু পটলের তরকারি তুলে রেখেছি রাতের জন্য, হাজবেন্ডের জন্য। এই হচ্ছে রান্না। তো বন্ধুরা, এবার আমি স্নান করতে যাব। আর হ্যাঁ, স্নান করতে যাওয়ার আগে তোমাদের আমি একটা প্রশ্ন করলাম। তোমরা আমাকে অনেক প্রশ্ন করো, আমি তোমাদের আনসার দিই, কিন্তু আজকে আমি তোমাদের প্রশ্ন করছি, আমার সকল বন্ধুকে প্রশ্ন করছি, তোমরা এবার উত্তর দেবে। প্রচন্ড প্রবলেমের মধ্যে আছি, প্রচন্ড মানে কি করব বুঝে উঠতে পারছি না, বিশেষ করো। তো ভাবলাম যে না, আমার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করি, কেন বন্ধুরা নিশ্চয়ই সলিউশন দিতেই পারবে। অ্যাকচুয়ালি আমরা ঘুরতে যাচ্ছি, কদিনের জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি পরে বলবো, ব্লগে দেখতেই পাবে। তো যেহেতু আমার ঘরে গোপাল রয়েছে, আমি গোপালকে কি করব আমি বুঝতে পারছি না। মানে আমি কি সাথে করে নিয়ে যাব, নাকি আমি, আর সত্যি কথা বলতে গেলে আমার কাউকে দেওয়ার মতন নেই যে কাউকে গোপালকে দিয়ে যাব, সেরকম নেই। নাকি আমি কি ঘরে রেখে দিয়ে খাবার দাবার চাপা দিয়ে টিফিন বক্সে করে রেখে দিয়ে যাব, আমি বুঝে উঠতে পারছি না। বিশ্বাস করো, তোমরা হয়তো অনেকেই বলবে যে গোপালকে নিয়ে যাও, কারণ ও তো সন্তানের মতো, নিয়ে যাও। কিন্তু সবই ঠিক আছে, সন্তান তো ঠিকই আছে, কিন্তু কোথাও যেন উনি তো ভগবান, উনি তো ঈশ্বর, আমরা তো ওনাকে ঈশ্বর হিসাবেই পুজো করি। কিন্তু ওই যে খাওয়া দাওয়া জামা কাপড়ে, ওই ওয়াশরুম মানে বাথরুমের জামা কাপড়ে ওনাকে ধরবো, খাবার দেব, কোথায় রাখবো, মানে যেহেতু জার্নিটা মানে কোথায় কি করব, মানে বিশ্বাস করো এরকম তো কোনো সময় ফেস করিনি। এই টেনশনটা আমার ছিল না, কিন্তু এইটা টেনশন না, এটা একটা কি বলতো, মানে বুঝতে পারছি না, মানে চিন্তা আমি কি করব। তো অনেকে আমাকে বলেছে, আমার যারা মানে আত্মীয় স্বজন, অনেকে বলছে কি বলতো, যে ঠাকুরকে গোপালকে রেখে দিয়ে যাও আর বলে যাবে যে এবারে তুমি মা যশোদার কাছ থেকে খাবার খেয়ে আসবে, এরকম অনেকে বলছে। কিন্তু আবার অনেকে বলছে নিয়ে যেতে, কিন্তু নিয়ে যাওয়া না, বিশ্বাস করো মানে ওই ছোঁয়াছেই ব্যাপারটা আমার কিরকম যেন মন খুঁতখুত করে। মানে ওই নোংরা জামা কাপড়ে গোপালকে ধরবো, সেবা দেবো, কেমন যেন লাগে না বলো তো। তো প্লিজ তোমরা, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, যত তাড়াতাড়ি সম্ভব, আমার হাতে বেশি সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমাকে এর সলিউশন দিও। নিশ্চয়ই তোমাদের বাড়িতে, আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের বাড়িতে গোপাল আছে, আমি জানি, কমেন্ট পাই। তো প্লিজ বলো যে আমি কি করব, কি আমার উপায় একটু বলো প্লিজ। আমার মানে খুব দরকার, মানে খুব আর্জেন্ট বলতে পারো, এটা খুব দরকার আমার জানার। তো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই ভিডিওটা দেখার পর তোমরা আমাকে ওপিনিয়ন দিও, তোমাদের ওপিনিয়ন নিয়েই আমি চলবো। চলো, আজকে ব্লগটা আমি এইটুকুই রাখছি, টাটা, আবার কাল দেখা হবে। সবাই খুব খুব ভালো থেকো, লাভ ইউ অল।